আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি অনেক অনেক ভালো আছি আমরা। তো আজকে আমরা সন্ধির একটা বিশেষ পার্ট, সেটা হচ্ছে বিসর্গ সন্ধি। সেই বিসর্গ সন্ধি নিয়ে আলোচনা করব। আমি এখানে লিখে রেখেছি বিসর্গ সন্ধি ৩ বর্ণে শেষ। আমরা সেটা দেখব। সেটা হচ্ছে নিয়ম অনুসারে কিভাবে ৩টা বর্ণ দিয়ে আমরা হচ্ছে বিসর্গ সন্ধিটা শেষ করতে পারি, সেটা আমরা নিপাতনে সিদ্ধ সন্ধিটা শেষ করার পরে দেখার চেষ্টা করব। দেখেন, নিপাতনে সিদ্ধ মানে কি আমরা সবাই জানি। নিপাতনে সিদ্ধ মানে হচ্ছে নিয়ম নীতির বাইরে থেকে যে সব সন্ধি গঠিত হয় সেগুলো হচ্ছে নিপাতনে সিদ্ধ। সেটা যদি স্বরসন্ধি হয় তাহলে সেটা স্বরসন্ধি, সেটা যদি ব্যঞ্জন সন্ধি হয় তাহলে সেটা ব্যঞ্জন সন্ধি, আর যদি সেটা বিসর্গ সন্ধি হয় তাহলে সেটা বিসর্গ সন্ধি। তো আজকে আমরা যেহেতু বিসর্গ সন্ধি নিয়ে কথা বলতেছি, তাহলে আমাদের নিপাতনে সিদ্ধ বিসর্গ সন্ধিটা দেখা দরকার, যেগুলো নিয়ম অনুসারে আমরা করতে পারি না। ওকে, তাহলে আমি একটা লাইন লিখে রেখেছি। এই উদাহরণগুলো নিয়েছি নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বই থেকে। দেখেন, এখানে আমি একটা লাইন বলতেছি, প্রাতকালের শিরোপীড়ায় বাচস্পতি ভাস্কর না দেখলে অহরহ অহর্নিশ মনকষ্টে থাকেন। তাহলে এখানে প্রাতকাল, প্রাতকাল মানে হচ্ছে সকালবেলা, এরপর হচ্ছে শিরোপীড়া মানে হচ্ছে মাথা ব্যথা, এরপর হচ্ছে বাচস্পতি, আমি ধরে নিলাম একজনের নাম, সে হচ্ছে বাচস্পতি। সে কি করে? সকালবেলার শিরোপীড়া মানে সকালবেলার মাথা ব্যথায় ভোগে। কি না দেখলে? ভাস্কর না দেখলে। ভাস্কর মানে হচ্ছে সূর্য। তো সূর্য না দেখলে সব সময় দিন রাত কি করে? মনোকষ্টে ভোগে, মানে সে হচ্ছে মানসিকভাবে পীড়া পায়। ঠিক আছে? আচ্ছা, তো এই লাইনটার মধ্যেই আমরা দেখেন, এই যে প্রাতকাল, এটা একটা হচ্ছে আমাদের বিসর্গ সন্ধি। শিরোপীড়া এটা একটা বিসর্গ সন্ধি, বাচস্পতি এটা একটা বিসর্গ সন্ধি, ভাস্কর বিসর্গ সন্ধি, অহরহ, অহর্নিশ এবং মনকষ্ট, এগুলো হচ্ছে আমাদের বিসর্গ সন্ধি, নিপাতনে সিদ্ধ বিসর্গ সন্ধি। তার মানে এই যে সন্ধিগুলো আছে, এই সন্ধিগুলো কোনো নিয়ম অনুসারে হয় না। এখন আসি বিসর্গ সন্ধি ৩ বর্ণে শেষ এই ফর্মুলায়। এখন আমি লিখে রেখেছি বিসর্গের ৩ স্বর। বিসর্গের ৩ স্বর, এখানে যে ৩ স্বর কথাটা আছে, এই কথাটার মাধ্যমে আমরা বিসর্গ সন্ধিটা শেষ করে ফেলবো। দেখেন কিভাবে, এখানে ৩ স মানে হচ্ছে আমরা যে ৩টা স জানি, একটা হচ্ছে তালের বস্য, একটা হচ্ছে মূর্ধন্য ষ, একটা হচ্ছে দন্ত স। তো এই ৩ স পাশাপাশি র, র মানে হচ্ছে র, তার সাথে আছে রেফ, তার সাথে আছে র ফলা। এই হচ্ছে ৩টা র এর রূপভেদ। তো এই যে 3টা র এবং হচ্ছে ও, ও দিয়ে হচ্ছে ওকার। ঠিক আছে? এই কয়েকটা জিনিস যদি কোনো শব্দে আমরা পাই, তাহলে সেগুলো উঠাই দিয়ে আমরা হচ্ছে বিসর্গ বসাই দেবো। সেগুলো উঠাই দিয়ে কি বসাই দেবো? বিসর্গ বসাই দেবো। যেমন আমি একটা উদাহরণ দিই আপনাকে, নিশ্চয়, এই শব্দটার মধ্যে দেখেন তালে বসা আছে যুক্ত বর্ণ হিসেবে। তো আমি এখানে তালে বসার জায়গায় কি বসাবো? তালে বসার জায়গায় আমি বসাবো বিসর্গ। তাহলে তালে বসার জায়গায় বিসর্গ বসানোর পর আমি হচ্ছে এটা সিম্পলি লিখে ফেলবো, শেষ। এই হচ্ছে এইটা। আচ্ছা, আমি যদি বলি নিষ্ঠুর, তাহলে কি হবে? নি আর মূর্ধন্যস্বর জায়গায় আমি বিসর্গ বসাবো, প্লাস হচ্ছে ঠুর। ওকে, এই হচ্ছে আমাদের নিষ্ঠুর। ঠিক আছে? পাশাপাশি আমি যদি বলি পুরস্কার, এখানে তাহলে কি আছে? আমার র আছে, স আছে। ঠিক আছে? তাহলে আমরা যুক্ত বর্ণ যেটা, সেটাতে দেখবো যুক্ত বর্ণের সাথে দন্তস্বর সাথে ক আছে, তাই না? তাহলে পুরো লিখবো, দন্তস্বর জায়গায় বিসর্গ প্লাস কার, এই হচ্ছে পুরস্কার। ঠিক আছে? সেম ভাবে আমরা র, রেফ, রফলা এবং ওকার, যেমন ওকার দিয়ে আরেকটা তো আপনাদেরকে উদাহরণ দেখাই, তিরোধান। এখানে র এর সাথে ওকার আছে, তো ওকারটাকে আমরা হচ্ছে বিসর্গতে কনভার্ট করব। তাহলে তীর বিসর্গ যোগ ধান, এই হচ্ছে আমাদের তিরোধানের বিসর্গ সন্ধি। ওকে, তাহলে এইভাবে আমরা ৩ স্বর, এই কথাটা দিয়ে আমরা হচ্ছে আমাদের নবম দশম শ্রেণীর বইটাতে 7টা নিয়ম আছে। তো আমাদেরকে 7টা নিয়ম পড়তে হবে না। আমরা যদি এই 3টা বর্ণ মনে রাখতে পারি, তাহলে এই 3টা বর্ণ দিয়ে আমাদের 7টা নিয়ম অবশ্যই শেষ হয়ে যাবে। তাহলে আমি আশা করব আপনারা এই টেকনিকের মাধ্যমে এবং এর আগে যে নিপাতনে সিদ্ধ বিসর্গ সন্ধিটা ছিল, সেটার যে টেকনিকটা বা লাইনটা, এটা যদি মনে রাখতে পারেন, তাহলে আশা করি আপনারা বিসর্গ সন্ধি থেকে যে কোনো ধরনের প্রশ্ন ইজিলি সলভ করতে পারবেন।